টমেটো কেটে দিছে, শসা দিছে 3টা, যে বড় পেঁয়াজ। আইসা নাকি হেলিকপ্টার নামে আমি কখনো দেখি নাই, অনেক দেখার চেষ্টা করছি। আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের সদরপুরের ৮রশি-২২রশির মাঝখানে। এই জায়গাটা আমাদের সদরপুরের মানুষের কাছে খুবই প্রিয়, কারণ সদরপুরের মানুষের ঘোরার মতো জায়গা এই দুইটাই আছে। এইখানে আসলে খুবই ভালো লাগে, চারপাশে পরিবেশ অনেক সুন্দর, গাছপালা ঘেরা পরিবেশ। আমি একটা সময় ছিল এই জায়গাটা রেগুলার আসতাম। এভরি ডে মর্নিং this is the place where I am coming in every morning. I am walking, running and traveling in this area. Always এই জায়গাটা আসলে আমার কাছে ভালো লাগে। এখনও আমি যদি এই যে আমি আসছি আমাদের গ্রামের বাড়িতে সদরপুরে, তো এইখানে এসে আমি এই যে এখন আমার ছোট ভাই নির্মাণকে নিয়ে ঘুরতে আসছি। আমি সদরপুরে আসলে ২২রশি ৮রশিতে আসবই। এখানে চারপাশের পরিবেশ মনোমুগ্ধকর, চারপাশের পরিবেশ দেখলে মন জুড়ায় যায়। এই যে এই পাশে স্পিনিং মিল আছে, ওই পাশে বাবুর বাড়ি আছে, এই যে এদিকে ফাঁকা জায়গা আছে। এদিকে আগে যে সময় সদরপুর থেকে বেরোয় যেতাম, পোলাপান আশেপাশে এই যে ক্রিকেট খেলতো, তারপর ফুটবল খেলতো এদিক দিয়ে। পোলাপান বেশিরভাগ মোবাইলের পিছনে সময় দেয়, খেলাধুলা আছে কমে গেছে। সবার মোবাইল বাদ দিয়ে খেলাধুলার প্রতি আবার ঝোঁকা উচিত। এই যে এদিক দিয়ে একটু সামনে আগাইলে একটা তেলের পাম্প পড়ে, তারপরে ৮রশি। তো আমরা এখন ওইখানে যাব, আমার ছোট ভাই আছে নির্মাণ সাথে। নির্মাণ কেমন লাগতেছে আজকে আইসে ৮রশি? ৮রশি আর ২২রশির মাঝখানে এই জায়গায় তুমি এসে কখন দাঁড়াইছ? না, এমনি দাঁড়ানো হয় নাই। মাঝে মাঝে আসা হয়, সকাল সকাল আইসি, এমনি সময় সকাল সকাল আসা হয় না, আজকে আইসে ভালোই লাগছে। আচ্ছা, আমি তো ওই যে এর আগে ওইখানে মিলের ভিতরে শুনতে গেছিলাম, তো সময়ের সংকটের কারণে যাওয়া হয়নি। তো আমরা আজকেও যেহেতু সময় নাই, আমরা আগামী দিন আইসা ইনশাআল্লাহ স্পিনিং মিলের ভিতরে ঘুরবো। ওইখানে আসলে চমৎকার একটা জায়গা, সুতা বানায়, কিভাবে বানায় আর ভিতরে মিলটা কীরকম ওইটা দেখার আমার খুব ইচ্ছা। তো আমরা সময় করে আবার যাবো ভিতরে ইনশাআল্লাহ। তো আমরা এখন যাবো ৮রশিতে। তো লেটস গো। কত সুন্দর একটা কৃষ্ণচূড়া ফুল গাছ, বসন্তকাল, এখন বৈশাখ মাস চলে আসছে, এখন এই ফুলগুলা ফুটে। এই ফুলগুলার যে গঠন, এইটা দেখলে আমার ভালো লাগে। এই ফুলগুলার একটা গেম খেলা যায়। আলাদা করে একটা ভবন করছে, এইখানে জনগণের সুবিধা হয়েছে। গ্রাম বাংলার প্রকৃতি দেখলে আর শহরের দিকে যাইতে ইচ্ছা করে না। ছোটটা আগে খেলতো, কোরবানিদের পর এই যে চাচারা আসতো, ওনাদের সাথে খেলাধুলা করতো। ছোটবেলা রাত্রেবেলা আমাদের নিয়ে আসতো, আমরা ওই 3তলার ওইখানে বসে খেলা করতাম। এই জায়গায় তোমার চাচা যে লাইট জ্বালাই দিত, মাঠটা মনে করো ইউরোপের মতো মাঠ আছে না, ইউরোপের মাঠগুলা ওই ডিজাইনের হয়েছে। আপনি মানে এই লাইটগুলো জ্বালাই দিলে, ওই লাইটগুলো জ্বালাইলে ইউরোপের মতো ডিজাইন হয়। জাগরমেন্টের আলিয়া মাদ্রাসা, এখানে ক্লাস 8 পর্যন্ত পড়াশোনা করা হয়, এখান থেকে এসএসসি পাস করা যায়। এই জায়গাটা একটা ইপিক একটা জায়গা। এই জায়গাটা আইসা নাকি হেলিকপ্টার নামে আমি কখনো দেখি নাই, অনেক দেখার চেষ্টা করছি। বাট এটা যখন নামে তখন দেখা যায় যে আমি থাকি না। হেলিকপ্টার নামা সামনাসামনি দেখা, এটা সবার কাছে একটা আশ্চর্যজনক বিষয়। 20 সালে 1 বছর কন্টিনিউ ছিলাম এইখানে। আমি প্রত্যেকদিন বিকালে ঘুরতে আসতাম, ওই পাশটায় যাইতাম। ওই পাশটা যায়, ওই যে ওইখানে পুষ্কিনি ছিল, অর্ধেক বেড়ে ফেলাইছে। ওই কর্নারে বৈশা চারোদিকের পরিবেশ উপভোগ করতাম, সবুজে ভরা এই জায়গাটা। আমরা এখন ওই কর্নারেই যাবো, ওইখানে যায় আপনাদের একটা ভিউ দেখাবো। এখন আমি আছি ফরিদপুরের লালের মোড়ে। এই জায়গাটা আমার কাছে বরাবরই খুবই ভালো লাগে। আমি যদি
ঘুরতে চাই তাহলে মাঝে মাঝে লালের মোড়ে আসি। লালের মোড় একটা শান্তিপূর্ণ এবং আরামদায়ক জায়গা, আর এই টাইমটা দিনের সবচেয়ে সুন্দর একটা সময়। গরমটা আস্তে আস্তে কমতেছে, খুবই সুন্দর পরিবেশ এখানে। চাইলে তুমি অ্যাডভেঞ্চারও করতে পারবা। সন্ধ্যার পরে আসলে ফুললি পরিবেশ চেঞ্জ হয়ে যায়, তখন এদিকে আসলে আর শহর মনে হয় না। আমরা এখন এই যে দক্ষিণ টেপাখোলা লালের মোড়ের এখানে খিচুড়ি ঘর আছে, তো এখানে খিচুড়ি খাবো। আমার সাথে জাহিদ ভাই আছে। ভাই কি সুন্দর ভিতরে ডেকোরেশন। ভাই কেমন চলতেছে আপনার খিচুড়ি? আলহামদুলিল্লাহ ভাই, আপনাদের দোয়াই ইনশাল্লাহ। আচ্ছা, কি কি পাওয়া যায়, কখন থেকে কখন খোলা থাকে? মেইনলি হচ্ছে আমরা 6টা থেকে স্টার্ট করি তো। আচ্ছা, ভোর 6টা? না না না, সন্ধ্যা 6টা থেকে স্টার্ট করি। ও আচ্ছা। তো এখনো আমরা ফুললি সেট আপ কমপ্লিট করি নাই। তো আমাদের খিচুড়ি হয়েছে, হাঁসের মাংস হয়েছে, মুরগির ঝোড়া মাংস হয়েছে আর কি। আচ্ছা, তো আমাদের এইটা হচ্ছে হাঁসের মাংস, হ্যাঁ, আর এইটা মুরগির ঝোড়া মাংস। মুরগির ঝোড়া মাংস। আমাদের আরো এক্সট্রা রেগুলার যে প্যাকেজ আছে, এই প্যাকেজে আর আমরা 3 পদের ভর্তা দিই। তো এটা এখন কমপ্লিট হয় না এবার। আচ্ছা, আর একটু টাইম থাকলে আমরা হয়তো বা ভর্তা দিয়ে খাইতে পারতাম, এই তো। অবশ্যই। জাহিদ ভাই এই যে অলরেডি নিয়ে নিছে। আপনি তো সবেমাত্র শুরু করলেন, কেমন লাগতেছে খিচুড়ি? আলহামদুলিল্লাহ। এটা কি কি দিছে এটা? মুরগির কে যেন বললেন? মুরগি কি এটা ভাই? মুরগির ঝোড়া মাংস। ও আচ্ছা, মুরগির ঝোড়া মাংস। এটা কি ব্রয়লার মুরগি নাকি দেশি মুরগি? ব্রয়লার মুরগি। খাবারটা দেখে যে অনেক সুন্দর লাগতেছে, আর সুস্বাদু দেখেই বোঝা যাচ্ছে। আমাকে এক্সট্রা করে টমেটো কেটে দিছে, শসা দিছে 3টা, যে বড় পেঁয়াজ, অনেক বড় পেঁয়াজ, এই যে মাংস দিছে। খাবারটা অনেক সুন্দর, আমি খেয়ে দেখলাম, অনেক স্বাদ হয়েছে। মাংসটা খুব সুন্দর করে ভুনা হয়েছে, যার কারণে মাংস দিয়ে খেতে অনেক স্বাদ লাগতেছে। বাইরে কি এই মাংস দিছিল বড়টা? এইটা আর ওইটার ভিতরে তফাৎ কি, মানে কেমন আলাদা স্বাদ? আলাদা আছে, এটা বেশি স্বাদ। দেখুন, আমি নিয়ে যাই। আপনাদের এখানে স্পেশাল কিছু হয় শুক্রবারে? ঝোড়া মাংস, হাঁসের মাংস, আচ্ছা। 3 পদের ভর্তা, মানে রেগুলার প্যাকেজে 3 পদের ভর্তা, সালাদ দিয়ে 50 টাকা, আর ঝোড়া মাংস, হাঁসের মাংস। আচ্ছা, ঠিক আছে, শুধু এই আইটেমটাই। তো যাই হোক, এখানে খায়া খুব ভালো লাগলো, অনেক স্বাদ। আপনারা যদি লালের মোড়ে আসেন তাহলে ভাইয়ার দোকানে অবশ্যই খেয়ে যাবেন। খুবই মজা হয়েছে আমি খেয়ে। আপনারা আসবেন তাহলে বুঝতে পারবেন আসলে কত স্বাদ। খিচুড়ি ঘর, এই যে খিচুড়ি ভাই। জাহিদ ভাই, আপনি চালাবেন নাকি আমি চালাবো? আমি